রাখতে হচ্ছে। ডোমজুরের কার্তিক রুইদাস, তার নাম করে প্রতারণা। ৯,০০০ মাস মাইনের কার্তিকের নথি জাল। হাওড়া পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয় এবং জিএসটি জালিয়াতিতে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া পুলিশের জালে দিল্লির শরবন সিং। আর এই জিএসটি জালিয়াতিতে কিভাবে দিল্লি থেকে গ্রেপ্তার, আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, হাওড়া পুলিশের জালে দিল্লির শরবন সিং কিভাবে? দেখো, আমরা জানি যে জিএসটি আধিকারিকরা এই কার্তিক রুইদাসের বাড়ি ঘিরে রেখে দিয়েছিল, তার কারণ তার নাকি 9 কোটি টাকার কাছাকাছি আর জিএসটি বাকি। এই ঘটনায় যখন জিএসটি আধিকারিকরা তার বাড়িতে যায়, গিয়ে তারা মাথায় হাত দিয়ে বসে পড়ে, কারণ এই কার্তিক রুইদাস মাত্র 9,০০০ টাকার মাস মাইনে চাকরি করে, সেখানে তার 9 কোটি টাকা কি করে বাকি থাকবে। এরপরেই কিন্তু জিএসটির তরফ থেকে এই কার্তিক রুইদাসকে বলা হয় যে যেন থানায় এসে অভিযোগ করে। এরপর আমরা সেই খবর সম্প্রচার করি। সেই অবশেষে পুলিশ কিন্তু স্বতঃপ্রণোদিত ভাবে সেই কার্তিক রুইদাসের যে মামলা, সেই মামলা রুজু করে এবং সেই মামলার দায়ভার নেয় কারা? তারা হচ্ছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এবং গোয়েন্দা বিভাগ। এই তদন্তে নেবে দিল্লিতে যে নয়ডায় যে অ্যাকাউন্ট ছিল, ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ করে সেই ব্যাংক অ্যাকাউন্ট যে করেছিলেন এই শরবন সিং ওরফে রহিস। দেবাশিস, এখানে যে প্রশ্নটা, যে তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে জিএসটি কর্তাদের হাতে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কারণ 36 কোম্পানি 8 কোটির জিএসটি ফাঁকি, কিভাবে এই কাজ চালাতেন? শুধু যে শরবন একা, তার পক্ষেই তো সম্ভব নয়, আরো কি কেউ জড়িত রয়েছে? অবশ্যই পুলিশ মনে করছে এটি একটি গ্যাংয়ের কাজ এবং শরবন হচ্ছে শুধুমাত্র একটা ব্যক্তি যার নামে এই ব্যাংক অ্যাকাউন্ট ছিল এবং সে এই লেনদেন করত। তবে এই গোটা চক্রের সঙ্গে আরো অনেকে যুক্ত, তার কারণ বহু অঙ্কের, প্রায় 1 বছরের ব্যবসার লেনদেনে বিশাল অঙ্কের টাকা কিন্তু তাদের কাছে চলে গেছিল এই রহিসদের কাছে। ফলে পুলিশ মনে করছে রহিসকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে দিল্লিতে তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফেরা হয়েছে, অর্থাৎ হাওড়ায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এর সঙ্গে আর কারা কারা যুক্ত তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এবং গোয়েন্দা বিভাগ। তাহলে পুলিশ মনে করছে শরবনকে জিজ্ঞাসাবাদ করে আরো জাল কিন্তু বেরিয়ে আসবে এই ধরনের প্রতারণা চক্রের। একেবারে দেবাশিস, অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে, তার কারণ আমরা নিউজ 18 বাংলা আমরা দেখিয়েছিলাম 16ই জুন এই আজব প্রতারণার সেই খবর। ঠিক কি ঘটেছিল আরো একবার ডিটেইল রিপোর্ট দেখুন। বড় বড় ঘাস আর আগাছার মাঝে সরু রাস্তা, একটু এগোলেই সামনে পড়বে একতলা বাড়ি। বাইরের দেওয়ালে প্লাস্টার নেই, ঘরের ভেতরে প্লাস্টার থাকলেও রং নেই। এ বাড়ির মালিক একজন যুবক, তিনি নাকি কোটিপতি, যার একটি কোম্পানি আছে, এমন কোম্পানি যারা মাসে 36 কোটি টাকার ব্যবসা করে। এখানেই শেষ নয়, এই কোম্পানির নাকি জিএসটি বাকি রয়েছে 8 কোটি টাকার। অথচ বাস্তবটা কি জানেন? এই বাড়ির মালিক কার্তিক রুইদাস বেসরকারি সংস্থায় চাকরি করেন, মাইনে পান 9,500 টাকা। সম্প্রতি হাওড়ার ডোমজুড়ে তার এই বাড়িতে হানা দেন জিএসটি অফিসাররা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন, তারপর বুঝতে পারেন আসল গল্পটা কি। স্পষ্ট হয়ে যায় প্রতারকদের খপ্পরে পড়েছেন কার্তিক। তদন্তকারীদের পরামর্শে হাওড়া কমিশনারেট এবং সাইবার সেলে তিনি অভিযোগ দায়ের করেন। আমার মিসেস আমাকে ফোন করে, বলে তুমি যেখানেই আছো চলে আসো, জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসছে, তোমার নামে নাকি একটা কেডি এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে, যেটা মাসের টার্নওভার 36 কোটি টাকা, 7 কোটি টাকা জিএসটি বাকি। এবং ওনারা আমাকে বারবার বলে যে তুমি পয়সার বিনিময়ে কোথাও ডকুমেন্টস বিক্রি করেছো কিনা, সত্যি কথা বলো। আমি বললাম না স্যার। কাগজপত্র বলতে ওরা বলছে যে তোমার আধার কার্ড, প্যান কার্ড এবং ইলেকট্রিসিটি বিল, এই 3টে জিনিস তোমার ব্যবহার করা হয়েছে করে এই কোম্পানিটা খোলা হয়েছে। এমনকি জিএসটি নম্বরটাও নেওয়া হয়েছে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টটাও আমার নামে খোলা হয়েছে। তো নিজে বুঝতে পারছি না যে কোত্থেকে কি এইসব হয়েছে। নথি অনুযায়ী কার্তিক রুইদাস কেডি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার মালিক। পেট্রোপণ্যের ব্যবসা, ঠিকানা দেখানো হয়েছে হাওড়ার ডোমজুড়ে। কার্তিকের নামে আবার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে উত্তরপ্রদেশের নয়ডায়। তদন্তকারীদের দাবি
এর জন্য কার্তিকের আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল জাল করা হয়েছে। আর সেই জাল নথিতেই ভুয়ো সংস্থা, যার টার্নওভার কোটি কোটি টাকা। আমি তো খুবই আতঙ্ক, মানে চিন্তায় কি করব আমি কিছু ভেবে পাচ্ছিলাম না, যে আমরা এতটাই মানে সাধারণ মানুষ, আমাদের নামে কি করে এত টাকার কোম্পানি খুলতে পারে, বা কি করেই বা ডকুমেন্টসগুলো লিক হলো সেটাও আমরা এখনো চিন্তা করতে পারছি না। খুবই মানে আমরা ভয়ে আছি। আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ, লোকাল ডোমজুর পিএস এবং আমাদের ওসি সাইবার পিএস। আশাবাদী তারা যথেষ্ট নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। এই বাড়ির মালিক কিনা মাসে 36 কোটি টাকার ব্যবসা করেন আর প্রায় 7 কোটি টাকার মতন জিএসটি বাকি রেখেছেন। হতবাক হয়ে গেছিল এই বাড়ির মালিক তারক রুই দাসের সঙ্গে বড় সড় প্রতারণা। তার থেকে আধার কার্ড থেকে প্যান কার্ড থেকে ইলেকট্রিক বিল সেগুলিকে নকল করে কার্যত কোম্পানি খুলে চলছে দিনের পর দিন প্রতারণা। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর তারক রুই দাস ও তার গোটা পরিবার এখন আতঙ্কে। রাজু ভুইয়া, দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।